হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি থালার মধ্যে খুব সুন্দর করে আগে থেকে কেটে পরিষ্কার করে সাজিয়ে রেখেছি। টমেটো, আলু টুকরো করে কাটা আছে, গাজর কাটা আছে, আর এগুলো বিনস, আর তার সঙ্গে রয়েছে গ্রিন মাটার। আর এটা দিয়ে আজকে আমি একটা খুব সুন্দর নিরামিষ মিক্সড রেসিপি তৈরি করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে এই গাজরগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। আর সেটা ডিপ ফ্রাই হবে না, হালকা করে ফ্রাই করতে হবে। গাজরটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি বিনসগুলোকেও একটু ফ্রাই করে নেব। বিনস ফ্রাই হয়ে গেলে তারপরে আমাদের নেক্সট যে মটর, গ্রিন মটরটা আছে সেটাকে একটু ফ্রাই করে নিতে হবে। মটরটা খুব বেশি ফ্রাই করা যাবে না, হালকা করে ফ্রাই করে নিলে হবে। মটরটা ফ্রাই হয়ে গেলে এবার কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে একটু আমি কালো জিরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে হলুদ, জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, আর সেটাকে আমি জল দিয়ে মিক্স করে রেখেছি, কারণ তেলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে মশলাটা পুড়ে যাবে। তারপর এখানে আদা কুচো দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, যেহেতু আলুটা ফ্রাই করা হয়নি। তারপর টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যেহেতু মানে মশলাটা লেগে যাচ্ছে, তাই জলটা দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার তারপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা সব গাজর, বিনস আর গ্রিন মটর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার সেদ্ধর জন্য জল দিতে হবে। জলটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতো নুন দিতে হবে। আর নুনটা দেওয়া হয়ে গেলে এবার ঢেকে রাখতে হবে। তারপর এবার জলটা কমে এসেছে আর আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ভাজা মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আর সেই মশলার মধ্যে মৌরি, ধনা আর রাঁধুনি মশলা ছিল, সেগুলোকে মিক্স করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে আমার রেডি হয়ে গেল মিক্সড গ্রিন মাটার রেসিপি। আর খুব সুন্দর খেতে লাগবে, তোমরা পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে।